কতটা কি হবে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল একদিন মালাই চা বানাবো, অবশেষে আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হলো। আর আজকে সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তিনজনে গেলাম কল্যাণীতে ঠাকুর দেখতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে টাইমে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তার আগেই ঘুমটা ভেঙে গেছিলো, তো তার আগে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের কাজ শুরু করে দিলাম। তেমন রান্নাবান্না কিছু নেই, অল্প কিছু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আজকে কল্যাণীতে ঠাকুর দেখতে যাব। আবার অন্যদিকে দেখছিলাম মেঘটা একবার করে কালো কালো হয়ে আসছে, তো ভাবলাম যে ঠিক আছে, সময় আসুক, আমি আমার কাজ করতে থাকি, সময়ে যেটা হবে দেখা যাবে। তো এই যে আগে এসে কচু কেটে কচু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, আজকে কচু সেদ্ধ হলো। আর কালকে যে কাঁচা পোস্ত বেটেছিলাম মিঠির জন্য একটু রেখেছিলাম, মিঠির বাবাকে দিলাম আর মিঠির জন্য রাখলাম। মিঠি কিন্তু খায়নি পোস্ত বাটাটা, তো সেই পোস্তটা দিয়ে ভাবলাম যে একটুখানি বড়ি দিয়ে পোস্ত করে দিই। এই যে আমি টমেটো দিলাম, টমেটোর পরিবর্তে ওখানে পেঁয়াজ দিলে ভালো হতো। মা করে যে পেঁয়াজ দিয়ে এইভাবে করে, কিন্তু মিঠির বাবা পেঁয়াজটা অতটা পছন্দ করে না বলে ভাবলাম যে একটু টমেটো দিই, টমেটো পোস্তও কিন্তু হয়। তো এই যে বড়ি পোস্ত তো আমার এদিকে হয়ে গেছে। তারপর ওদিকে রান্নাবান্না তেমন কিছু নেই, কালকে একটু তরকারি পাতি রয়েছে আর এগুলো দিয়েই হয়ে যাবে। যে পাঁচফোড়ন দিয়ে টমেটোটাকে একটু লবণ দিয়ে নরম করে রান্না করে নিলাম, তারপর জল দিয়ে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়ি সেদ্ধ হয়ে গেলে কাঁচা পোস্ত বাটা, কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ফুটিয়ে নামিয়ে নিলাম। বড়িগুলো নরম হবে কিন্তু গোটা গোটা থাকবে। তো বড়ি পোস্ত তো আমার হয়ে গেছে, এদিকে কচু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে এখন মেখে রাখলাম। পরে একটুখানি তেল লঙ্কা ভেজে আর লবণ দিয়ে মেখে নেব। আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল একদিন মালাই চা বানাবো, তো আজকে সেই বানাচ্ছি মালাই চা। ভাবলাম যে দেখি এটি মালাই দিয়ে, মানে এই মালাইয়ের মধ্যে করে চা বানালে চায়ের টেস্ট আসলে কেমন হয়, কোনো পরিবর্তন হয় কি না। তো আমি এই চায়ের মধ্যে কোনো মশলা মানে এলাচ, দারচিনি বা আদা কিচ্ছু কিন্তু দিইনি, এমনি নর্মাল চা যেমন দুধ চা হয় তেমনটাই বানিয়েছি। আর এই যে এই সময় না এই মালাইটা পুড়ে একদম সেই কাঠে রান্না করলে যেমন একটা গন্ধ ওঠে, ঠিক সেরকম গন্ধ উঠছিল আর ঠিক সেরকম গন্ধ আসছিল, বেশ ভালোও লাগছিল। তো এই যে মালাই চা আমাদের একদম হয়ে গেছে, চলুন এটাকে এখন নামিয়ে দেখে খেয়ে কেমন লাগছে। আর মিঠি ঘুমাচ্ছে, আর মিঠির বাবা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বাদাম কলা এসব খেয়ে বাজারে চলে গেছে একটু মাছ আর সবজি আনতে। তো চাটা তো খেয়ে দেখলাম, গরম গরম চাটা বেশ ভালোই লাগছে, কিন্তু যেমন নর্মাল চা হয় তেমনই। আমি কিন্তু এই মালাই চায়ের টেস্টে কোনো পরিবর্তন খুঁজে পেলাম না, এমনি নর্মাল চা বাটিতে করে রান্না করলে যেমন হয় আমার তো ঠিক তেমনটাই লাগলো। আর এই যে দেখুন মালাইটাকে চা বানানোর পর তার অবস্থাটা ঠিক এখন এরকম হয়েছে। চা তো আমার খাওয়া হয়ে গেছে, এরপর একটুখানি আটা মেখে নিই। যে ডাল সেদ্ধ করেছিলাম সেই ডাল সেদ্ধ আটার মধ্যে মিশিয়ে আটাটাকে মেখে নেব। এটা দিয়ে মিঠির জন্য একটুখানি পরোটা বানাবো। আমরা তো ভাত খেয়ে যাব, কিন্তু ও ভাত বেশি খায় না, একটুখানি ভাত খাবে, সে পেট ভরবে না। তার থেকে ভাবলাম যে এখন কখন আসবো তার ঠিক নেই, তো তার জন্য একটুখানি পরোটা বানিয়ে দিই, পরোটা খেয়ে যাবে। আর এসে আমি ওখান থেকে ফিরে এসে এখন সন্ধ্যাবেলা ভয়েস দিচ্ছি, তো আজকে রাত্রেও ভাতই করব। তো ওকে রাত্রেবেলা আজকে ভাত দেবো, সকালবেলা যেহেতু ভাত খাইনি। তো এই যে আটাটা মাখা থাকলো, চলুন আমি এখন স্নান করে পুজো দিয়ে আসি, তারপর এই রুটিটা বা পরোটাটা করব। আর ততক্ষণ এই যে ও বাজার থেকে চলে এসে মাছ এনেছে আর এই টুকটাক জিনিসগুলো এনেছে, তো আমি এগুলো ধরিনি, স্নান করে পুজো দিতে গেছিলাম, তো ও এগুলো ধুয়ে রেখেছে। আর এই যে পুজো দিয়ে এসে এখন মিঠির জন্য পরোটা করে নিলাম। আর আলু সেদ্ধ করে আলুটাকে এই যে ধনিয়া পাতা, কালো জিরে মানে গোটা জিরে এসব দিয়ে একটুখানি মশলা করে রান্না করে দিয়েছি। আগে মিঠিকে খাবারটা দিয়ে দিলাম, তারপর মিঠির বাবা স্নান করে ঠাকুর প্রণাম করে আসুক, তারপর আমরা দুজনে খেয়ে নেবো। এই নে ওটা খেয়ে কলটা খেয়ে নিবি। খাবার হয়ে গেছে আজকে? হ্যাঁ হয়ে গেছে। আজকে তো আমরা যাচ্ছি কল্যাণীতে ঠাকুর দেখতে, তাই আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে সেরে দিচ্ছি। মিঠির খাওয়া হয়ে গেল, ওকে তো রুটি দিলাম, পরোটা, এরপর আমরা দুজনে খেয়ে নেব। গরম গরম ভাত, তেমন কিছু রান্না হয়নি, তবে যেটুকু রান্না হয়েছে খুব তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে একদম, তাই না? সেদ্ধ ভাত নাকি? সেদ্ধ ভাত ঠিক না, সব রকম মিলেমিশে আছে, ঠিক আছে। দিনের বেলা আপাতত এই হলো, রাত্রেবেলা কি হবে এখন রাত্রে দেখা যাবে, রাতের জন্য এখন কিছু হয়নি, ঘুরে আসি তো তারপর দেখা যাবে। বাইরে খেয়ে নিল, মানে বিরিয়ানি খেয়ে নিলেও হতো, কিন্তু কালকে ওর তেমন শরীরটা ভালো ছিল না, তো আজকে বিরিয়ানি খাওয়া ঠিক হবে না, তবু দেখা যাক। হ্যাঁ, আর এই যে কচু সেদ্ধ, যেমন ইচ্ছা হবে সেরকম করা যাবে। হ্যাঁ কচু সেদ্ধ বেশি হয়ে গেছে মনে হচ্ছে কচু সেদ্ধ। না না বেশি হয়নি।
কচু সেদ্ধ আমি যতটাই দেবো ততটাই খেয়ে নেবো। ওই জন্য তুমি বেশি বেশি বলো, ওই জন্য তো বেশি করে দিলাম। কচু সেদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আর কিছু লাগবে না। আজকে তো তেমন কিছু নেই। ও কচু সেদ্ধ খেতে এত ভালোবাসে। একটা সুখবরও আছে, আমার মামা তো ভাইয়ের ছেলে হয়েছে আজকে সকালবেলায়। দিয়ে দিই কচু সেদ্ধ, কতটা খাবে দেখি তুমি। আর নেবে না, আর দিও না, ব্যাস। ওই যে আমি নিয়ে নিলাম। যা ভাত দিয়েছে তার অর্ধেক কচু সেদ্ধ দেওয়া হয়েছে মনে হচ্ছে। আমাদের বাড়ি গেলে আমার মা ওকে এরকম করে কচু সেদ্ধ দেয়, খেতে ভালোবাসে বলে। খুবই ভালো লাগে। আর এর মধ্যে একটু ঘি নিলে ভালো হয়, কিন্তু ও তো নেবে না নাকি? না, এমনিই আমার ভালো লাগে, ঘি ছাড়াই ভালো লাগে। আমি একটু নিয়ে নেবো। তুমি নাও। এই সময় করে যাচ্ছি ঠাকুর দেখতে, এই সময় একটু বেশ ফাঁকা ফাঁকা দেখে নেওয়া যায়। আর এই যে দেখো, এখানে বড়ি পোস্ত করেছি। একটুখানি পোস্ত, সে কালকে পোস্তটা বাটা ছিল, মিঠির জন্য রেখেছিলাম, মিঠি তো খাইনি, তাই ভাবলাম যে এটুকু দিয়ে একটু বড়ি পোস্ত করেছি। বড়ি আর টমেটো দিয়ে, এর মধ্যে পেঁয়াজ দিলে ভালো হয়, কিন্তু তুমি তো আমার পেঁয়াজটা অতটা পছন্দ করো না, তাই টমেটো দিয়ে করলাম। ভাজা পেঁয়াজটা ভালো নয়। এই আলু সেদ্ধ মিঠির জন্য, রুটি খাওয়ার জন্য আলু মশলা একটু করে দিলাম, তাই আমি একটু সেদ্ধ রেখে দিয়েছিলাম। আর তোমার জন্য ডাল সেদ্ধ, এই যা আমি একটু পেঁয়াজটা নেওয়া হয়েছিলাম, ভুলে গেছি, মেখে দিলাম তোমার জন্য ডাল সেদ্ধ। একটু খাই নেব, আর একটা অতটা কি হবে? কালকের এই যে আছে এটা দিয়ে সোয়াবিনের তরকারি, এটা বরং বেশি হয়ে গেল আজকে, বলো। আর একটা অনেক কিছু হয়ে গেল। গরম গরম ডিমের অমলেট হয়েছে, দেখো অমলেটটা ফুলেছে একদম। এটার পুরো সাইড করে নেবো, কোথায় নেবো এটা? ভাতের উপর আমাকে দিয়ে দাও, উপরে। হ্যাঁ, আমার সেই সাইডে রাখো। মিঠি আসলে ভাতটা না তেমন ভাবে খেতে পারে না, তাই জন্য ওকে রুটি দিলাম, রুটিটা তাও, পরোটা দিলাম, ওটা তাও খায়, ভালোবাসে। ভাত খেলে অল্প একটু খাবে, আবার সেই বাইরে বেরোবো, কখন আসবো না আসবো, আবার সেই বাইরে এটা ওটা খেতে চাইবে, খাবে যদিও বাইরে, ওটা কিন্তু পেট ভরে বাড়িতে একটু কিছু খেয়ে গেলে নিশ্চিন্ত, তারপর বাইরে টুকটাক যা খাবে খাবে। চলো বসে পড়ো। আমি একটুখানি ঘি নিয়ে নিলাম, আলু সেদ্ধ আলাদা করে মাখলাম না, আলুটা এর সাথেই মেখে নিলাম, পুরোটা একবারে মেখে নিই একসাথে। গরম ভাতটা একবারে এইমাত্র নামালাম, সব পাতে নিয়ে নিই, একবারে পাতে নিয়ে খেতেই বেশি ভাল লাগে। আর এই যে বড়ি পোস্ত একটু নিয়ে নিই, ব্যাস এই দিয়ে দারুণ খাওয়া হবে। কচু সেদ্ধটা আমার জন্য বেশি হয়ে গেছে, কচু সেদ্ধ আমার লাগতো না। বড়িগুলো একদম নরম হয়ে গেছে, এরকম সেদ্ধ সেদ্ধ ঘি দিয়ে ভাত খেলে, এইভাবে পুরো ভাতটা মেখে না খেলে কিন্তু ঠিক টেস্ট পাওয়া যায় না। আমার এরকমই ভালো লাগে, অনেকে হয়তো বলবে এইভাবে মাখছে। এই যে বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি, এবারে বেরোবো। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হচ্ছে।